আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আসছি তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব অল্প করে হলুদের ফাঁকি, অল্প করে মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে হাতে মেখে নিব, কারণ এখানে মাছ একদম অল্প। রমজান মাসে যত সবজি দিয়ে মাছ যতই কম রান্না করবে ততই সবজি মাছ থেকে যায়, মানে প্রতিদিনই বাহি সবজি থাকে। তো দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মাছটা এখন দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে। এতে দেখুন নেড়ে চেড়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। অল্প করে পানি দিয়ে দিব আদা রসুন পেস্ট, পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি। কারণ আলু একদমই কম, তোমার মাছও কম, কারণ রমজানে বেশি একটা খাওয়া হয় না। স্যারি খাওয়ার সময় তোমার একদমই কম খাওয়া হয়, বেশি একটা খাওয়া না। ইফতারের পরে আমার খাওয়াই হয় না। দেখো একদম অল্প করে আমি রান্না করতেছি। আলু দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে আলুটারে কষায় নেব। দেখো আবার ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা একটু সিদ্ধ করে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি। জলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার কয়েকটা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে তোমরা খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর মুখে লেগেই থাকবে। তো দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তাকে ভালো করে রান্না করে নিব। তো দেখো প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। তো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে। তো দেখো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।